আসলে কি সেকান্দার মুভি রিমেক? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজকে কথা বলবো সালমান খানের আপকামিং মুভি সেকান্দার, সেটা নাকি রিমেক। আসলে কি রিমেক কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানার জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয়ে গেছে সেকান্দার মুভি রিমেক হতে চলেছে, কারণ এটা কিন্তু বলিউডের নতুন কোনো অভ্যাস না, অনেক আগে পুরনো অভ্যাসই কিন্তু তারা বিভিন্ন মুভি কিন্তু রিমেক করেই থাকে। আর সেকান্দার রিমেক হিসেবে যেটা নাম উঠেছে সেটা ছিল থালাপতি বিজয়ের সরকার মুভি। সেই সরকারের রিমেক হতে চলেছে নাকি সেকান্দার। মানে গুঞ্জনটা ওঠার একটাই কারণ, সেটা হলো সেকান্দার মুভির ডিরেক্টর এবং সরকারের ডিরেক্টর কিন্তু একজনই, তার জন্যই কিন্তু এই গুঞ্জন উঠেছে। এমনকি সেকান্দার গল্প সম্পর্কে যেটা আভাস পাওয়া গেছে, সেকান্দার গল্প নাকি একজন বিজনেসম্যান বিদেশ থেকে আসা নিয়েই কিন্তু এই মুভির গল্পটা হতে যাচ্ছে। কিন্তু আমরা এই সরকার মুভিতে সেরকমই দেখেছিলাম, বিদেশ থেকে আসে থালাপতি বিজয় একটা ভোট দেওয়ার জন্য, তারপর কিন্তু সে পুরো এলোমেলো করে ফেলে একটা ভোটের জন্য। হয়তো সেরকম গল্প হতে চলেছে এই সেকান্দারের, সেটা শোনা যাচ্ছে। আসলে কি সেকান্দার রিমেক কিনে সেটা আপাতত এখনও আপডেট পাওয়া যায়নি, কারণ সেটা শোনা যাচ্ছে এখনও, এটা আপাতত গুঞ্জন হিসেবে ধরে নেওয়া যাক। কারণ বলিউডের কিন্তু অভ্যাস বিভিন্ন মুভি রিমেক করে নেওয়া, রিমেক করার পর সেই মুভিগুলো যে মুক্তি পেয়ে পড়ছে বর্তমানে সেটা দেখা যাচ্ছে। যেমন বেবিজনের বেলায়, বেবিজন কিন্তু রিমেক মুভি হওয়ার জন্যই কিন্তু সেই মুভিটা কিন্তু পুষ্পার সামনে টিকতে পারেনি। তার মার্কো এসেছে, মার্কো কিন্তু বেবিজন অনেকগুলো হল নিয়ে গেছে। আর এই মুভিটা যদি রিমেক না হতো তখন কিন্তু এই মুভিটা দাঁড়িয়ে যেত। যেহেতু এটা রিমেক মুভি, তার জন্য কিন্তু মার্কোর সামনে টিকতে পারে না, এমনকি পুষ্পার সামনে টিকতে পারেনি। বর্তমানে সেকান্দারে যেহেতু টিজার রিলিজ পেয়েছে, সেটা দেখে মনে হচ্ছে এটা কোনো রিমেক মুভি হতে পারে অথবা নাও হতে পারে। আর কারণ সেকান্দার আমরা যেহেতু দেখে পেয়েছি, সেটা কিন্তু একটা সিটের ভিতরেই দেখতে পেয়েছি সালমান খানকে, কিছু একটা অ্যাকশন সিন দেখতে পেয়েছি কোনো রকম। সেটা দেখে মনে হচ্ছে না যে কোনো রিমেক মুভি হতে পারে। এখন দেখা যাক এটা কি রিমেক কিনা সরকারি। যদি রিমেক হয় তাহলে ব্যাপারটা কেমন হতে হবে অবশ্যই আপনারা কমেন্টে জেনে যাবেন। কারণ রিমেক মুভি হয়ে গেলে তো এই মুভিটা অবশ্যই পিটে যাবে, মুভিটা ততটা সাকসেস পাবে না, সেটা তো 100% কনফার্ম। কারণ রিমেক মুভি কিন্তু দর্শকরা দিতে চায় না, যেহেতু সরকার কিন্তু হিন্দিতে অ্যাভেলেবেল আছে, এমনকি বাংলা অ্যাভেলেবেল আছে। তার জন্য সেই মুভিটা দেখার জন্য তো দর্শকরা আবার সরকার দেখবে না, কারণ সেই মুভিটা যেহেতু ইউটিউবে আছে অ্যাভেলেবেল, অবশ্যই তারা ইউটিউব থেকে দেখে নেবে। যেমন এই থেরি মুভিটা রিমেক করেছে বেবিজন নামে। থেরি মুভি কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে হিন্দি ভাষায়। এখন যেহেতু এটা হিন্দি ভাষায় অ্যাভেলেবেল আছে, সেই মুভিটা হিন্দিতে করার কি দরকার সেটা আমি বুঝতেছি না। কেন আবার ইটলি করালো সেই মুভিটা, সেটা ইটলি জানে। বলিউডকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে কিন্তু তাদের রিমেকটা ছাড়তে হবে। আর যদি রিমেকটা ছেড়ে দেয় তখন যদি তারা ঘুরে দাঁড়াতে পারে, কারণ তাদেরকে অথেন্টিক গল্প নিতে হবে, সুন্দর সুন্দর গল্প নিতে হবে, তাহলে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারবে। আর যেরকম নকল উপর নকল করেছে তখন কিন্তু তারা কোনোভাবে দাঁড়াতে পারবে না, কারণ তাদের বিগত কয়েক বছর কিন্তু তাদের মুভিগুলো ফ্লপ হয়ে যাচ্ছে, তাদের ইন্ডাস্ট্রিতে কতটা ব্যবসা দিতে পারছে না। শুধু শাহরুখ খানের কয়েকটা মুভি চলেছিল, এমনকি স্ত্রী 2 চলেছে, এমনকি অ্যানিমাল 2 চলেছে, এই কটা মুভি চলেছে। আর বাকি মুভিগুলো কিন্তু পিটিয়ে গেছে, সেই মুভিগুলো কিন্তু ততটা সাকসেস আনতে পারেনি, বেশিরভাগ মুভি কিন্তু ফ্লপ গেছে। তার জন্য আমি বলবো তাদেরকে সুন্দর গল্প নিয়ে সুন্দর একটা মুভি তৈরি করতে, যাতে নকল না করে। যেমন সাউথের দিকে তাকালে দেখা যায় তারা কিন্তু আলাদা আলাদা গল্প দেয়, কিন্তু একই মুভিতে তারা 6-7টা গল্প দেয়, যে এই মুভি নিয়ে কিন্তু আলাদা আলাদা গল্প নিয়ে আলাদা আলাদা মুভি হয়ে গেছে। সমস্ত গল্প কিন্তু তারা শর্ট শর্ট করে একটা মুভিতে ঘুরিয়ে ঢুকিয়ে পিছিয়ে দেয়, তখন কিন্তু সেই মুভিটা আমাদেরকে ভালো লাগে এবং অ্যাকশন থাকে, তার জন্য কিন্তু আমাদেরকে সেই মুভিটা ভালো লাগে। তারা কিন্তু একই গল্পকে অনেক মুভি হয়ে গেছে, মানে তার এক মুভিতে যে গল্প থাকে সেই গল্প নিয়ে কিন্তু একাধিক মুভি হয়ে গেছে, সেই সমস্ত গল্প কিন্তু তার এক মুভিতে ঢুকায়, তার জন্য সেই মুভিগুলো সাকসেস পেয়ে যায়। বলিউড শুধু একটা সোসাইটিকে টার্গেট করে মুভি বানায়, কিন্তু সাউথে কিন্তু সমস্ত সোসাইটিকে টার্গেট করে মুভি বানায়, তার জন্য কিন্তু তাদের এতটা সাকসেস পেয়ে যায়। তাদের সমস্ত মুভিগুলো কিন্তু অনেকটা ব্যবসা করে, তার জন্য কিন্তু তারা পরবর্তী মুভি নিয়ে আসতে পারে। যেমন মার্কোর প্রথম পার্ট অনেক সাকসেস পেয়ে গেছে, এখন এই মুভির দ্বিতীয় পার্টের ঘোষণা দিয়ে দিয়েছে এই মুভির কিন্তু নায়ক নিজেই, কারণ এই মুভির নায়ক কিন্তু এই মুভির প্রডিউসার। সে জানিয়েছে যদি মার্কো প্রথম পার্ট হিট হয়ে যায় অবশ্যই তারা এই মুভির দ্বিতীয় পার্ট আনবে, তৃতীয় পার্ট, এই মুভি একাধিক সিকুয়েল আসবে, অবশ্যই সেটা দেখাও যাচ্ছে। কারণ মার্কো কিন্তু প্রথম পার্ট ব্যাপক সাকসেস পেয়ে গেছে এবং সেই মুভিগুলো হিন্দিতেও ভালো চলতেছে এবং কি সাউথে তো ভালো চলবেই, কারণ যেহেতু সাউথ ইন্ডাস্ট্রির মুভি। এখন আপনাদের মতামতকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, রিমেক করে কি বলিউড দাঁড়াতে পারবে কিনা, নাকি অরিজিনাল গল্প নিয়ে তাদের মুভি বানাতে হবে, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগবে বেশি শেয়ার করেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, চ্যানেলে সাবস্ক্রাইব করেন, যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানার জন্য আগ্রহিত করে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।